এটা আমি তো বুঝতেছি যে এটা সারা বাংলাদেশের লোক বুঝতে জানতেছে, দেখবে। হ্যাঁ, কিন্তু আমি জাতীয় পার্টির কর্মী। আমার পরিচয় হলো, আমার আসল বাড়ি হলো তারাগঞ্জ, ঘরিনাপুর, ঝাঁপিয়াপাড়া। আমি 73 সালে বাড়ি থেকে রাগ করে বার হয়ে গেছিলাম পার্বতীপুর। আপনার জেলা কি? জেলা রংপুর। রংপুর জেলা। আর ওখান থেকে আবার ফুলবাড়িতে আসলাম, ওখানে চাকরি করলাম। ফুলবাড়ি থেকে আসলাম নিউ হোটেলে চাকরি করলাম 3 বছর। ওখান থেকে আসলাম গুঞ্জন হোটেলে কারিগরি কাজ করলাম। ওখান থেকে আসলাম মালদাপট্টি, ওখানে 2 বছর নাইট ডিউটি চাকরি করছি। ওখান থেকে আবার চলে আসলাম কোথায়, মোটর ডিপার্টমেন্টে 92 সালে ওই স্থানে। এই এখনও আল্লাহ রাখছে। বর্তমান আমার বয়স 65। আমি এখন পর্যন্ত সরকারিভাবে কোনো অনুদান পাই নাই, 100 টাকাও পাই নাই, 1 কেজি চালও পাই নাই, কোনো জায়গার থেকে নেই। পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা কোনো জায়গার থেকে পাই নাই। এখন পর্যন্ত ভাতাও হয় নাই আমার। তো যাই হোক, বর্তমান যে দেশের পরিস্থিতি, এটার জন্য 2-4টা কথা বলি। এই যে ময়লা আবর্জনা, কোনো জিনিসের দাম কমে না, গরিব মানুষ হোটেলে ঢোকে না ভাত খেতে, গরু মাংস ইলিশ মাছ খাওয়া বাদ দিছে। বর্তমানে আমি লেবারি করি, ওই যে হাই হোটেলে কারিগরি কাজ করি, ফের মাঝের সাথে অটোও চালাই, ফের মাঝের সাথে ট্রাকে হেল্পারি করি, এইভাবে চলতেছি। আর বর্তমান বাসা হলো হঠাৎপাড়া, দিনাজপুরে। এই যে রাজবাড়ির দক্ষিণে। তো চাচা, আপনার জীবনে অনেক গল্প শুনলাম। তো আমি বলতে চাই, আপনার ফ্যামিলি সম্পর্কে যদি একটু বলতেন। ফ্যামিলিতে কে আছে, চাচি, ছেলে মেয়ে কি করে, এইগুলা বিষয়। ছেলে একটা ড্রাইভার, ট্রাক চালায়। ওই যে সুমন পাম্পের যে ট্রাকগুলো থাকে বড় বড় টাটা গাড়ি, ওগুলো চালায়, লোড গাড়ি। আর তাকে বিয়ে দিছি, 3টে মেয়ে। এই সংসারে আছে আমাদের। চাচি আছে বাসায়? হ্যাঁ। মেয়ে আছে আপনার? মেয়ে নেই, মানে এক ছেলে? একটাই ছেলে, আর কেউ নেই। তো চাচি এখানে থাকে? হ্যাঁ, হঠাৎ পাড়ায় দিনাজপুরে আপনার সঙ্গেই থাকে? আমার সঙ্গে থাকে না, আলাদা থাকে ওখানে। মানে আলাদা থাকে। আর আপনি থাকেন কই? আমি বেটার সাথে। ও, মানে চাচি আলাদা এখানে এক বাসায় থাকে, আর আপনি আপনার ছেলের সঙ্গে থাকে? হ্যাঁ। তা আমরা কথা বলতেছিলাম চাচার সঙ্গে। চাচা, আপনার নামটা জানা হইল না। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। আব্দুল সালাম। আব্দুল সালাম। তো আপনার আগে আপনার বাসা ছিল রংপুরে? হ্যাঁ, প্রেসিডেন্ট এরশাদ সাহেব ছিল না, ওনাকে আমি মাটি দিছি। উনি আমাকে খুলে নিচে আদর করছে স্বাধীনের পরে। আমার গ্রামের বাড়ি। আমার তখন স্বাধীনের পরে তখন আমার দাদু ভাই, নানু ভাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিল। তো এখন বর্তমান যে আপনার যে বয়স বা আপনার যে শরীর স্বাস্থ্য, মানে কোনো কাজ কাম করতে পারেন না, ভারী কোনো কাজ করতে পারে না। তো আপনার ছেলে আপনার সঙ্গে ব্যবহার কিরম করে? না, ব্যবহার ঠিক আছে, ভালো আছে, কথা হয়। আমি তো চাচি আলাদা বাসায় থাকে কেন? থাকে ওটা টাকা নিয়ে গন্ডগোল। হ্যাঁ, 70,000 টাকা ওটা নিয়ে গন্ডগোল। না, চাচির সঙ্গে আপনার টাকা নিয়ে গন্ডগোল হয়েছে? সালে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছিলাম, সোনালী ব্যাংক আর রূপালী ব্যাংক। রূপালী ব্যাংক হলো ডিপিএস মাসে 500, আর সোনালী ব্যাংকে যখন আমি পয়সা জমা দেব। এই করে 70,000 টাকা জমা হয়ে গেছে। আমারও নাম ছিল, আমার নামটা কাটে দিয়ে ওর নামে করে দিছে। আমার বাড়িয়ালের নামে। আমার বাড়িয়ালের নাম হলো লাইলি, মোসাম্মদ লাইলি খাতুন। ওইটি ফেকড়াতে আলাদা আছে, আলাদা থাকে। জীবনে চাচা আপনার কোনো দুঃখ কষ্ট আছে? না, আমার কোনো উপরওয়ালার কাছে কোনো অভিযোগ আছে? না, কোনো অভিযোগ নেই। তো চাচা, আমি যে আপনার সঙ্গে 4 মিনিট কথা বললাম, আপনি রাগ করলেন? না, এটা আমি তো বুঝতেছি যে এটা সারা বাংলাদেশের লোক বুঝতে জানতেছে, দেখবে। হ্যাঁ, কিন্তু আমি জাতীয় পার্টির কর্মী। মানে জাতীয় পার্টি? হ্যাঁ, জাতীয় পার্টি নাঙ্গল তার কর্মী। কিন্তু আমি কোনো দল বুঝি না। বিএনপির নেতাকর্মীর সাথে আমার উঠা বসা, জামাতের নেতাকর্মীর সাথে উঠা বসা, আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে আমার উঠা বসা। মানে আপনি আলু সব তরকারির মধ্যে আছেন? সব জায়গায়, কোনো বাদ নেই। আমার যে সেক্রেটারি আছে রুবেল ভাই, জেলা কমিটির, ওনাকেও বলছি যে আমি কোনো দল বুঝি না। যে কোনো ব্যক্তির সাথে আমার সালামের জন্য 2-4টে কথা হয়, তাহলে ওরা বলবে সালাম ভাই আমার নিরপেক্ষ। তো চাচা, ঠিক আছে, হ্যাঁ, বিদায় নিচ্ছি আজকে। দেখা হবে অন্য কোনো একদিন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।